আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে, কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম। আমি সব কিছু শেয়ার করলাম, লোকে জানতে পারবে যে এই ছেলেটার সাথে এত খারাপ ঘটেছে। জৌগ্রামের হাফ লোক এটাই জানতো। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। গাছের পরিচর্যা দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। রন, প্রীতি দুজনকেই আমার খুব ভালো লাগে। বিশেষ করে প্রীতিকে আমার ভীষণ ভালো লাগে। প্রীতির জন্যই রনের ভিডিওগুলো দেখা, যেহেতু ওরা একসঙ্গেই ব্লগ বেশি বানায়। তবে প্রীতি যে ননদিনী রয়েছে, ওনার ভিডিওগুলো আমার সেইভাবে দেখা হয় না। চলো এবারে আমি আমার কিছু ক্রিয়েটিভিটি শেয়ার করি, তারপরেই কিছু কথা বলবো রনের দিদিকে নিয়ে। তো দেখতেই পারছো এখন আমি আমার গাছের যত্ন নিচ্ছি। আসলে যে ফুলগুলো শুকিয়ে গেছে ওগুলো আমি কেটে ফেলে দিচ্ছিলাম। আর এত সুন্দর ফুল আমি কিভাবে করেছি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। তো এরকম ফুল পাওয়ার জন্য তোমরা প্রতি সপ্তাহে একবার করে খোল পচা জল দিতে পারো। রান্নাঘরের যে সমস্ত সবজির খোসা বেঁচে যায় সেগুলো ভিজিয়ে রেখে সেই পচা জলটাও তোমরা গাছে প্রতি সপ্তাহে একবার করে দিতে পারো। গাছে এরকম অনেক ফুল পাওয়ার জন্য কলার খোসা ভিজিয়ে সেই জলটাও দিতে পারো। দেখতেই পাচ্ছ এখানে সুন্দর একটা হলুদ কালারের চন্দ্রমল্লিকা রয়েছে, যেখানে আমি এখন গাছের টপের মাটিটা একটু খুঁড়ে দিচ্ছি। টপের মাটি কিন্তু আমি কিছুদিন বাদে বাদেই এরকমভাবে খুঁড়ে দিই। তো ফুল গাছের যত্ন নেওয়া হলো। এবারে আমি আমার হাজবেন্ডের একটা পাঞ্জাবি নিয়ে বসেছিলাম। এটা আমার প্রথম কাজ, বুঝতেই পারছো এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করছি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবে। ফার্স্ট টাইম করছি, মাথায় আসছিল না যে আমি এখানে কি ডিজাইন করব। তারপরে এরকম কলকা লতার মধ্যে এরকম ডিজাইন করেছি। তো আমি এখানে 3টে লতা করেছি। তো তোমরা দেখতে থাকো। আর আমি এখন থেকে একটু প্র্যাকটিস করছিলাম। আসলে ভাবছি যে একটা নতুন কাজ শুরু করব। তো বন্ধুরা, ফুল দেখলে যেন আমি পাগল হয়ে যাই। তোমাদের তো আমি বারবার বলি যে আমি একজন ফুল প্রেমী মানুষ। তো এই ফুলগুলো দেখে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে এসে একটু আমি দাঁড়িয়েছিলাম। দেখো কি সুন্দর ফুটেছে, কিন্তু এই গাছের নাম আমার জানা নেই। তো তোমরা অবশ্যই কমেন্ট করো যে এগুলো কি ফুল, এই গাছের নাম অবশ্যই জানিও। প্রচুর ফুল ফুটেছে। দেখো এই পাশেও আছে। এটা হচ্ছে মিসের বাড়ির পেছনের দিকটা। একটু হেঁটে এসছিলাম। আসলে 1.5 ঘন্টা পড়ায়, মিস আরও 1 ঘন্টা এক্সট্রা পড়িয়ে দিচ্ছে, কালকে এক্সাম সেই জন্য। তো যেহেতু অনেকটাই সময়, তাই আমরা একটু বাড়ির পেছনের দিকে এলাম হাঁটতে হাঁটতে। গাছগুলো খুবই সুন্দর। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এবারে তোমরা রনের মুখ থেকেই শোনো যে রনের দিদি রনের কতটা ভালো চায়, কত ভালোবাসে রনকে। আর আমিও জানি না যে আমি কি ভুলভাল ডিসিশন কি নেব, কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে। কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে, সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে। মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায়, এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে। হ্যাঁ, আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে, সেটাই মা সাপোর্ট করেছে। আর এইগুলো আমার জামাইবাবু যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে, তার কত লাইন গার্ড জানা আছে তোমরা আশা করি জানো। তো তার কথায় সব কিছু চলছে। তার কি নজরে পড়েছে ভগবান জানে। ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে সেই জানে।
আমি এগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না। যেইটুখানি তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম।